তাই আমি বন্ধ করার কথা বললাম, আমারে বলতে তুমি তো আগেই আসামি। দ্বিতীয় দিন ভোর রাতে বেরিয়ে আমরা প্রথমেই যাই স্থানীয় ইন্দ্রপুর বাজারে রেড করতে। এডিএফও এবং অন্যান্য ফরেস্ট ডিপার্টমেন্টের কর্তারা আমাদের সাথে ছিলেন। এই মার্কেট এবং রতনপুর বাজারে প্রতিদিন সকালে বিদেশি পাখি বিক্রি হলেও কালী পুজোর পরদিন হওয়ায় আমরা কোনো পাখি বিক্রেতাকে সেদিন ধরতে পারিনি। না না, নাম তো আমাদের কাছে আছে, তিনজনের নাম আমাদের কাছে আছে। এদিন আমরা এরপর গেলাম বেড়াবেড়িয়া অঞ্চলে। সমস্ত বর্তি বিলের প্রায় 60 স্কোয়ার কিলোমিটার মতন জায়গা জলমগ্ন থাকে এবং এখন জল শুকিয়ে আসার সময় প্রচুর পাখির আগমন হয়। বহু বছর ধরে লোকচক্ষুর অন্তরালে অসাধু ব্যবসায়ীরা ম্যাসিভ আকারে পাখি ধরার জাল পেতে চলেছেন এখানে। সারাদিন প্রচণ্ড কষ্ট স্বীকার করে হিল এবং বার্ড ওয়াচার্স সোসাইটির কর্মীরা এই জালগুলি নষ্ট করার চেষ্টা করে যায়। এখানে কোনোভাবে এই জালটা কোনো কাজের নয়। ডিস্টেন্সটা অনেকটা আমাদের র্যাকেট খেলার নেটের মতো দেখতে, একদম ওই রকমই দেখতে। একদম যারা ফ্লাইট বার্ডস যেগুলো হবে, হ্যাঁ, একদম এখানে এসে আটকাবে। ছুরি আছে, বার করবো? দাঁড়াও, কামড়ায় কিন্তু পাখিটা, খুব কামড়াবে, খুব কামড়াবে। দাঁড়া দাঁড়া, ছুরি আছে দাঁড়া। ছাড়লি তো পালাবি। এদিকে জানো একটা ভেজা বেশি, এদিকে চলো। উঠতে পারে তো ভালো, নাহলে এদিন আমরা প্রচুর মৃত পাখির সাথে পেলাম দুটি জীবিত প্যাসিফিক গোল্ডেন ক্লোভার। এটা এখান থেকে কাটতে হবে, এটা কারণ সাই দেবো। খুব সাবধানতার সাথে তাদের মুক্ত কাটো করা হলো। কাটো 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 কাটো, আগে কেটে নাও, ধরেছিস। আরে ওপর থেকে কেটে নাও, তারপর ছাড়াবো। 2 3 বহু গ্রামবাসীকে জিজ্ঞাসাবাদ করেও আমরা এদিন কাউকে হাতে নাতে ধরতে পারছিলাম না, কিন্তু অনেক অপরাধীর নাম তারা ডিসক্লোজ করছিলেন। এবারে তিনজনকে আবার একবার বলো নামগুলো, তিনজনের বলবে নাম বলেছি, পুরি মারার ছেলে, হ্যাঁ শঙ্কর হ্যাঁ। আর বস্তু। তোমাকে একা বলা হচ্ছে না, আরও তোমার সাথে তো আরও অনেকে কাজ করছে, তাদেরকেও বলবে যে কালকে এসে যদি দেখি জাল পাতা আছে, আবার তুমি ঘুরছো, তাহলে তো কাকে, তুমি নিজেই বলো না, তুমি হলে কাকে ধরতে? লম্বা করে একটু কালো করে লোক একটা ওই ওখানে বাজারে উঠলে পয়সা আমি দেখেছি, কিন্তু ওর নামটা অনেক পাখি ছিল, পাখি ভর্তি ছিল, এখন আর নেই। এখন আর নেই, সব মেরে ফেলেছে না? দুপুর নাগাদ আমরা ফিরে আসার প্ল্যান করি। এমন সময় একজন পাখি শিকারী আচমকা জাল থেকে ছাড়িয়ে একটি মৃত বক নিয়ে সেই জায়গা দিয়ে পাস করছিল। আমাদের সদস্যরা তাকে দেখে সন্দেহ হওয়ায় তাকে থামায় এবং মৃত পাখি সমেত তাকে হাতে নাতে ধরে। এটা রয়েছে আবার কি নেই? না না, আমি এটা পেয়েছি ওই দিন। তুমি আসবে, শোনো শোনো, পেয়েছো মানে কিভাবে পড়েছিল? তোমার এখানে ব্যাগের মধ্যে এসে পড়েছে? বেশি হবে। আমি যাবো, চলো আমি দেখেন আমার কাছে কিছু চলো আমি তুমি, দেখেছি, চলো আমি তো এক্ষুনি, তোমায় চলো বলছি, চলো এক্ষুনি, চলো ঠিকঠাক করে আসবে, একদম জোরে কথা বলবে। চলো চলো। কিছু করবো না, আমি এটা নিয়ে যাচ্ছি, আমি পড়ে আছে মাঠে, নিয়ে কি করতে? কি করবো? কিছু করে করবো, বলো। কিছু করতাম ঠিক না। করে বলো। কেন নিয়েছিলে? তুমি মাঠে যা পড়ে থাকে নিয়ে যাও বাড়িতে। তুমি এখানে ভালোভাবে না বললে, যখন কিন্তু এরপরে যখন তোমার বিপদ হবে, বাটাম পড়বে, তখন তো সব বলবে। আমি স্যার, আমি আমাদেরকে না বলে আমাদেরকে স্যার বলেই বলে স্যার লাভ আমি নেই। পায়ে ধরছি, আমি এটা কিছু করি না, দাও, পায়ে ধরছি আমি। তোমার কোন দাঁড়া,
আমাদের এখানে সবখানে পুলিশ ছড়িয়ে রয়েছে। স্যার আমি আমি পাই করছি, হ্যাঁ আমি এটা করিনি। এ দেখেন আমার সঙ্গে যাবি, তোর ছবি উঠে গেছে, তোর ছবি উঠে গেছে ওপরে তুমি যদি না যাও আমাদের সাথে আরো খারাপ হবে। তুমি আমাদের সাথে চুপচাপ চলো। ম্যাডাম আমি তোমার নাম কি বলেছিলে? গৌতম গৌতম কি? সরকার। চলো। দেখেন আমি পাই ধরছি, গরিব মানুষ আমি, দেখেন এটা এটা তোমার থেকে গরিব, হ্যাঁ? একদম ফালতু কথা বলে তুমি আমার ঠিক যাবে আছে। কি যাবে না? তাহলে ফেলে দেবো বলেছো, তোমাকে ফালতু কথা অনেক একদম কথা বলবি না, বলছি, চলো, অনেকক্ষণ ঢোকো। ভদ্রভাবে বলছি। তোমায় বলছি চুপ করে গরিব কি মানুষ বলে পাখি মারবি? তা না এরপর বন দপ্তরের কর্মীরা একে গ্রেপ্তার করে এবং বারাসাত ডিএফও অফিসে নিয়ে যায়। আসুন জেনে নিই কিভাবে পাখি ধরা হয় এবং কিভাবে আমরা দূর থেকে জাল আইডেন্টিফাই করতে পারবো। আমরা এই মুহূর্তে বর্তি বিলে রয়েছি। এটা কলকাতা থেকে মাত্র 30 থেকে 35 কিলোমিটার দূরের একটা জায়গা। আপনারা যারা পাখি দেখেন বা প্রকৃতি পর্যবেক্ষণ করেন তারা যদি আসতে চান, এটা বারাসাত বা ব্যারাকপুর থেকে অত্যন্ত কাছে এবং কলকাতা থেকে মাত্র 30-35 কিলোমিটার দূরের একটা জায়গা। এবং এখানে আমরা এসে প্রায় গত এক সপ্তাহ যাবত আমরা এখানে কাজ করছি। যেটা আমরা সবথেকে বড় জিনিস এখানে এটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সর্বত্র, আপনারা পেছনে দেখতে পাচ্ছেন আমার পেছনে এই বিস্তর একটা জলাভূমি রয়েছে। এটা শীতকালে যদিও শুকিয়ে যায়, এটা বর্ষার বিল, এটা বর্তি বিল, একটা বিস্তর জায়গা। এখানে আমরা গত 3 দিন অভিযান চালিয়ে আমরা প্রায় এখানে 1.5 কিলোমিটার বা তার একটু কম বেশি হবে আমরা জাল উদ্ধার করেছি। এবং এই যে জালটা, এই জালটা এখানে যেটা ইউজ করা হচ্ছে শুধুমাত্র এখানকার পরিযায়ী মানে যে সমস্ত পরিযায়ী পাখি বা এখানকার যেহেতু আবাসিক পাখি, রেসিডেন্সিয়াল বার্ডস এবং মাইগ্রেটরি বার্ডদেরকে ধরার জন্য। এবারে যারা পাখি দেখতে আসেন বা পাখি দেখেন তারা অবশ্যই মানে পাখি, একটা ভালো পাখি দেখলাম, আমি পাখি সম্বন্ধে জানলাম, ফেসবুকে বা কোথাও একটা সোশ্যালে আমরা শেয়ার করলাম, তাতে লাইক পাওয়ার অধিকার আছে, সব ঠিক আছে। কিন্তু এর বাইরেও আমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের এটা করা উচিত, মানে বিইং হিউম্যান যদি আমরা একটা জিনিস মাথায় রাখি যে এদের ছবি তোলা, এদেরকে যেমন আমরা দৃশ্য সুখটা ভোগ করছি তেমন এদেরকে সংরক্ষণ করার দায়িত্বটাও কিন্তু আমাদের ওপরই বর্তায়। একটা পাখি কখনো তো নিজে নিজে তার মতো করে তো সব কিছু করে নিতে পারে না, যেটা মানুষরা তার কমফোর্ট লেভেলটাকে মেনটেন করার জন্য করতে পারে। সুতরাং আমাদের যেমন এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, তাদেরকেও সেই অধিকারটা, এই সম্মান এবং অধিকারটা প্রাপ্য, সেটা সবার দেওয়া উচিত। যারা বার্ড ওয়াচাররা যারা আসেন বা যারা প্রকৃতি পর্যবেক্ষণ করেন, আপনি বার্ড ওয়াচিং করুন, আপনি বাটারফ্লাইং করুন, আপনি ম্যাক্রো ফটোগ্রাফি করুন, হোয়াট এভার, আপনার যখনই আশেপাশে কোনো জায়গায় যাবেন একটু চোখ কানটা খোলা রাখুন। আমাদের ন্যূনতম একটা খুব স্বল্প প্রচেষ্টাতে আমরা অনেক বড় একটা কাজ আমরা একত্রিত করতে পারি এবং পরিবেশের ভারসাম্যটাকে আমরা রক্ষা করতে পারি। খুব ছোটোখাটো কয়েকটা জিনিস, যখনই আপনারা পাখি দেখতে এই সমস্ত কলকাতা পার্শ্ববর্তী জায়গাতে আসবেন, আপনারা একটা জাল দেখতে পাবেন, যে জালটার মধ্যবর্তী মানে দুটো সুতোর মধ্যে, যাকে মেসের সাইজ বলে, সেটা ওই 2 ইঞ্চি থেকে ওই 1.5 ইঞ্চ, 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মধ্যে হয় এবং অত্যন্ত ফাইন, মানে ফাইন বলতে তার যে সুতোটা ব্যবহার করা হয় অত্যন্ত সূক্ষ্ম সুতো, যেটা দূর থেকে যখন টাঙানো থাকে জালটা মানুষের পক্ষেও দেখা সম্ভব হয় না। তো পাখিরা ডেফিনেটলি তারাও পারে না এবং অন্যান্য প্রাণীরা, শুধুমাত্র পাখির জন্যই নয়, এটা অন্যান্য অনেক প্রাণী আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে জঙ্গল ক্যাট আটকে যায়, অন্য বেঁজি বা এই ধরনের জিনিসও আমরা আটকে যেতে দেখেছি। এটা একটা খুব মানে মরণ একটা জাল আর কি, মারণ জাল যাকে বলে। এটাতে খুব বাজে রকমভাবে এটা পরিবেশের ক্ষতি হয়। আপনারা যদি জালটাকে, আপনার ইনসেটে হয়তো দেখতে পাচ্ছেন জালটা এখানে দেখানো হচ্ছে, এই জালটার ডায়ামিটারটা 2 ইঞ্চি মতো হয় আর এটার রঙটা প্রধানত সাদা হয়, তবে এটা রোদে অনেক দিন ধরে থাকলে এটা ময়লা হয়ে বা রোদে পুড়ে একটু কালচেও হয়ে যায়। এই জালটা আপনারা খেয়াল করবেন এটা দূর থেকে, আর এটা যখন পাতা থাকে কোথাও সেটা দেখার একটা খুব সহজ একটা উপায় হচ্ছে, আপনারা যখনই দেখবেন যে 2 রকমের জাল হয় দেখবেন, যখন এখানে একটা পুকুরে ওয়েটল্যান্ডে এটা ইউজ করা হয়, একটা দেখবেন একটু নীলচে বা একটু সবুজে একটা মানে সবজে জাল হয়, যে জিনিসটা দিয়ে দুটো ওয়েটল্যান্ডকে বা দুটো পুকুরকে আলাদা করা হয় যাতে একটা থেকে পানা বা মাছ অন্যটাতে না চলে যায়। আর আরেকটা জাল দেখবেন ইউজ করা হয়
সেটাতে এই যে জালটার কথা আমরা স্পেসিফিক্যালি বলছি পাখি ধরার জন্য, সেটার ওই 2 ইঞ্চি মতো গ্যাপটা হয়। আর এটা ইউজ করা হয় দেখবেন কঞ্চি বা খুব সরু বাঁশ দিয়ে একটা সার্টেন ইন্টারভেলে, সেটা খুব ম্যাক্সিমাম সেটা হয় হচ্ছে ওই ধরে নিন 15 ফুট থেকে 20 ফুট বা আর একটু বেশি, কখনো 30 ফুট অবধি হতে পারে। সেই ইন্টারভেলটা দিয়ে মাটি থেকে 3-3.5 ফুট উঁচু থেকে এটা দেওয়া হয়। এটা মাটি ঘেঁষে দেওয়া ইউজুয়ালি হয় না, যদি না কোথাও স্পেসিফিক কোনো পাখির জন্য পাতা থাকে, একটু মাটি থেকে উঁচুতে দেওয়া থাকে। আর পরিযায়ী পাখিদের বা এই ধরনের পাখিগুলোকে ধরার জন্য ওই 20 থেকে 15 থেকে 30 ফুট মতো ডিস্টেন্স দেওয়া হয় আর পাখিটাকে দেওয়া থাকে। এটা লম্বাভাবে জালটাকে পাতা থাকে যাতে সমস্ত পাখিগুলো এটা আটকায় আর কি। তো এইটাই একটুখানি চোখ রাখবেন, যদি আমার ইনসেটে হয়তো কিছু ইনফরমেশান আমরা দেখতে পাচ্ছেন যে কেমন দেখতে হয় খুঁটিগুলো, জালটা কেমন দেখতে হয়, একটু চোখ কান খোলা রাখতে পারেন আপনারাও, তাহলে আপনাদের ন্যূনতম একটা প্রচেষ্টাতে একটা অনেক বড় জিনিস আমরা করতে পারি। এবং এই পৃথিবীতে সবার বাঁচার অধিকার আছে, সেইটুকু বাঁচার অধিকার এবং মানে কি বলবো বাঁচার অধিকার আছে, এটা আমরা ফিরিয়ে দিতে পারি সবারইকে আর কি। আপনারা যদি আপনারা এরকম কোনো রকম জাল দেখতে পান যেখানে এরকম হয়েছে, আপনার বাড়ির আশেপাশে হতে পারে, আপনার নিকটবর্তী কোনো ওয়েটল্যান্ডে, আপনি কোথাও বার্ডিং ট্রিপে গেছেন, যদি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় হয়, তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হিল, নিচে আপনারা ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে আপনারা কমিউনিকেশন করে আমাদেরকে জানাতে পারেন। এখানে সমস্ত নাম্বারগুলো দেওয়া। এছাড়াও আমাদের সাথে ধরুন, এছাড়াও আপনি নিকটবর্তী আপনার যারা বন আধিকারিক আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, সেখানেও আপনারা কমিউনিকেশন করতে পারেন। আশা করছি তারা সবাই এই ব্যাপারে স্টেপ নেবে, তারা সাহায্য করবে সব রকমভাবে। ধন্যবাদ। তো আমরা এখন বর্তির বিলে দাঁড়িয়ে আছি, নর্থ 24 পারগানাসের একটা জায়গা যেখানে প্রচুর ওয়েটল্যান্ডস আছে। আর এখানে প্রচুর প্রত্যেক বছর শীতকালে প্রচুর পরিযায়ী পাখিরা নামে। আমরা এখানে সপ্তাহ 2 ধরে মনিটর করছি এবং আমরা জানতে পেরেছি যে প্রচুর এখানে পোচিং হচ্ছে, লোকাল লোকেরা এখানে নেট পেতে পাখি ধরছে। এবার আমরা বার্ড ওয়াচার হিসাবে এটা একটা খুব ইম্পর্টেন্টভাবে একটা ইম্পর্টেন্ট কাজ করতে পারি পাখিদের বাঁচানোর জন্য। আমরা যখন বার্ড ওয়াচিং করতে এই জায়গাগুলোতে আসব, আমরা একটা লক্ষ্য রাখতে পারি যে এখানে নেট লাগানো হচ্ছে কিনা, কারণ এখানে যে নেটগুলো লাগানো হয় সেটা কিন্তু পাখি ধরার জন্যই লাগানো হয়, এবং যেই নেটগুলো পাখি ধরার জন্য লাগানো হয় না সেগুলো পরিষ্কার দূর থেকে দেখে বোঝা যাবে। এবার সাধারণত যখন আমরা পাখি দেখতে আসি, আমরা পাখি নিয়েই বেশি ব্যস্ত থাকি, কারণ আমরা একটা আউটিংয়ে এসেছি, একটা ভালো ছবি পাবো, কিছু রেয়ার পাখি দেখতে পাবো। কিন্তু এখানে এলে আমরা যেটা লাস্ট কদিন ধরে দেখছি, এবং একজন বার্ড ওয়াচার এবং পরিবেশ প্রেমীর জন্য খুবই দুঃখজনক ব্যাপার, আমরা কিন্তু জীবিত পাখিও দেখতে পাচ্ছি, কিন্তু একটা বিশাল সংখ্যক মরা পাখি দেখতে পাচ্ছি বা ইনজোর্ড বার্ডস দেখতে পাচ্ছি। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা সফল হচ্ছি পাখিগুলোকে বাঁচাতে। আমরা দেখছি যে যখন নেটগুলো আমরা খুলতে যাচ্ছি ওই মাঠে নেমে, তখন আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু পাখিদের বাঁচাতে সক্ষম হচ্ছি। যেরকম একটু আগে আমরা 2 প্যাসিফিক গোল্ডেন ব্লোভার এবং জঙ্গ বাঁচিয়েছি, কিন্তু আনফর্চুনেটলি তার সাথে সাথে অনেক মরা পাখিও পেয়েছি। এবার একটা যখন বার্ড ওয়াচাররা আসছে, তাদের একটা ছোট আমরা যদি একটু কয়েকটা জিনিসের দিকে একটু যদি নজর দেই, তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো যে নেটগুলো কোথায়, মানে কোন নেটগুলো পাখি ধরার জন্য লাগানো হয়েছে এবং কোন নেটগুলো লাগানো হয়েছে অন্য বিভিন্ন চাষের কারণে বা মাছ ধরার জন্য। একটা ইজি উপায় হচ্ছে, যখন আমরা দূরবীন নিয়ে দেখছি তখন আমরা দেখব যে পাশাপাশি খুঁটি আছে কিনা, এবং সেই খুঁটিগুলো লম্বা লম্বা যদি খুঁটি থাকে তাহলে সেটার 2 খুঁটির মধ্যে কতটা ডিস্টেন্স এবং কতটা জায়গা জুড়ে খুঁটিগুলো আছে। দূর থেকে আমরা জালটাকে দেখতে পাবো না, কারণ খুবই ফাইন জাল এগুলো। তো আমাদের দেখতে হবে যে খুঁটি ফলো করেই আমাদের দেখতে হবে যে জালগুলো লাগানো আছে কিনা। খুঁটি থাকলেই অলমোস্ট ইন অল কেসেস জাল লাগানো থাকবে। এবং আমরা চাষের জালের থেকে কী করে ওটাকে ডিফারেন্সিয়েট করব? চাষের জাল জেনারেলি যেটা থাকে ও মশারির জাল মতো অনেক নিচু হয় এবং চাষের জমির আশেপাশে দেওয়া থাকে। পাখির নেটগুলো অনেক উঁচু অবধি থাকে এবং একটা বিস্তারিত এরিয়া জুড়ে থাকে। এক একটা নেট আমরা দেখেছি প্রায় আজকেই আমরা যেগুলো সকালে এখান থেকে খুললাম, প্রায় 30-35 ফুট 50 ফুট অবধি আছে। তো কাজেই আমরা এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সংরক্ষণের জন্য একটা খুব ইম্পর্টেন্ট কাজ করতে পারি। অনেক সময় যেটা হয়, যেটা আমি প্রথমে বলছিলাম, যে আমরা ঠিক বুঝতে পারি না জালটা
পাতা হয়েছে কিনা, জালটা আটকানো আছে কিনা, এবং কোন জালগুলো পাখি ধরার জন্য। তো এটা একটা খুব ইজি উপায় বোঝার জন্য যে কোন জালটা পাখি ধরার জন্য এবং কোন জালটা অন্য কাজের জন্য। আমাদের কোনো কোনো সদস্য ভোর 3:30টায় বেরিয়েছিলেন। তারপর আমরা সারাদিন বাজারে এবং মাঠে ডোবায় নেমে খোঁজাখুঁজি করেছি জাল এবং অপরাধীকে। সাথে আনা জল শেষ হয়ে গিয়েছিল। বিলের জলে চটি ভেসে গেছে কারুর, তারপর খালি পায়ে হেঁটে পা কেটে গিয়েছে। অভুক্ত অবস্থায় বহুবার পড়ে যাওয়া, আহত হওয়ার মতন ঘটনাও ঘটেছে। নৌকোয় এবং বাঁশের সাঁকো দিয়ে বিপজ্জনকভাবে পারাপার হতে হয়েছে জল। হামাগুড়ি দিয়ে চলতে গিয়ে হাতের ছাল চামড়াও উঠে গেছে বারবার। আমরা কেউ মিলিটারি ট্রেনিং প্রাপ্ত নই, আপনাদের মতন সাধারণ মানুষ যারা পাখিকে এবং প্রকৃতিকে ভালোবাসে। শুধু পাখির সুখী নিশ্চিন্ত রঙিন ছবি তোলাই নয়, আসুন আরও বেশি সংখ্যক পাখিকে সুস্থ এবং নিরাপদ জীবন দানের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হই। অপরাধীদের নয়, আমরা ঘৃণা করি অপরাধকে। পাখি কেন শস্যক্ষেতের জন্য বা পরিবেশের জন্য উপকারী সেই নিয়ে সাধারণ গ্রামবাসীদের মধ্যে সচেতনতা প্রসারের মাধ্যমে এবং এই সাধু প্রচেষ্টায় আপনাদের মতন প্রকৃতিপ্রেমীদের সক্রিয় অংশগ্রহণ আমাদের কাম্য।